জাল পাসপোর্ট কাণ্ডে এবার চাকদা থেকে গ্রেফতার অন্যতম পাণ্ডা ধীরেন ঘোষ। মনোজ গুপ্তকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাত্রে চাকদা থানার আলাইপুর জমাদার পাড়ায় ধীরেন ঘোষের ভাড়া বাড়িতে হানা দেয় পুলিশের গোয়েন্দারা। সেখান থেকে উদ্ধার হয় প্রচুর নথি ও পরিচয়পত্র। রাত 2:30 নাগাদ ধীরেন ঘোষকে গ্রেফতার করে কলকাতায় নিয়ে আসেন গোয়েন্দারা। ধৃত ব্যক্তি নদিয়ার বিস্তীর্ণ এলাকায় ভুয়ো পাসপোর্ট তৈরির চক্র চালাতেন বলে অভিযোগ। পাসপোর্ট কাণ্ডের অন্যতম মূল পাণ্ডা মনোজ গুপ্তকে জেরা করে তার সন্ধান পাওয়া গিয়েছে বলেই জানা গিয়েছে। নদিয়ার চাকদা থানার অন্তর্গত জমাদার পাড়া এলাকায় একটি বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন ধীরেন ঘোষ। ভাড়া বাড়ির এক পরিবারের সদস্য মৃণালকান্তি পাল বলেন, যে বাড়িতে ধীরেন ঘোষ ভাড়া থাকতেন সেটি আমার কাকার বাড়ি। 5 থেকে 6 বছর ধরে এখানেই ভাড়া থাকতেন তিনি। স্বভাব চরিত্র ভালোই ছিল। আমরা সকালে ঘুম থেকে উঠে দেখি ঘরে তালা ঝোলানো। আমি জানি না কেন পুলিশ ওনাকে ধরে নিয়ে গিয়েছে। ভাড়া বাড়ির আরেক সদস্য সঞ্জয় পাল বলেন, কত বছর ধরে এখানে ভাড়া থাকতো? প্রায় 7-8 বছর বোধ হয়, এরমই তো ব্যাপী, কমই হবে, 4-5 বছর। কি করতেন উনি? সেটা আমরা জানতাম যে গার্মেন্টের কাজ করে উনি, ইম্পোর্ট এক্সপোর্টের কোনো কাজ, এটাই শুনেছি। কোথাও ওর নিজের বাড়ি কোথাও সেটা বলেছে কিছু? না, সেটা তো আমরা জানি না। মূলত এখানে স্বভাব চরিত্র কেমন ছিল? চরিত্র তো খুবই ভালো, স্বভাব, সবার সঙ্গে খুব ভালোভাবেই মিশা করতেন, আর কোনোদিন কারোর কিছু শুনিও নি। আর আমাদের সঙ্গে যা দেখা হতো অল্প একটু ভালোই দেখলাম, আমরা তো কিছু খারাপ দেখিনি। কে কে থাকতো এখানে? উনি, ওনার ওয়াইফ আর একটা ছোট বাচ্চা। কখনো কি বাইরের লোক আসা যেত করতে এখানে? না, সেরাম তো কিছু আসেনি। ওনার মা বাবা মাঝে সাঝে আসতো বাংলাদেশ থেকে, আর তাছাড়া তো আর দেখিনি কাউকে আসতে। গতকাল যে পুলিশ এসেছে জানতেন? না। এখানে মানে কত বছর ধরে থাকতেন ওরা, কি কি করতেন, মানে এলাকায় মিশতেন? এলাকার স্থানীয়দের সাথে? হ্যাঁ, স্থানীয়দের সাথে মিশতেন। এখন কি করে বলবো কাদের সাথে মিশতেন, আমাদের সাথে তো যেটুকু দেখা হতো ভালোই হতো। আর হ্যাঁ, এমনি তো মিশতো, জানাশোনা আছে লোকের। বাংলাদেশ থেকে কখনো লোকজন আসতো এই বাড়িতে? না, বাংলাদেশ থেকে আসতো না। লোকজন বলতে শ্বশুর শাশুড়ি? শ্বশুর শাশুড়ি, ওদের মা বাবা, মানে ফালতু লোক কাউকে আসতে দেখিনি কোনোদিন। কোনো আড্ডা ফাড্ডা বাড়িতে? না, কোনোদিন ঝগড়াঝাটি হয়নি, আড্ডা ফাড্ডাও কোনোদিন দেখিনি যে ফালতু লোক এসছে। কেন, বাইরের লোক আসলে তো আমরাই বলতাম। কত বছর ভাড়া ছিল? 4-5 বছর হবে বোধ হয়, এখন এক্স্যাক্টলি আমি সেটা বলতে পারছি না, 5-6 বছর হতে পারে। ফ্যামিলি নিতে? হ্যাঁ, ফ্যামিলি নিয়ে। বলছি একটা হচ্ছে যে কালকে যে পুলিশ এসেছিল রাত্রে, ভবানীপুর পুলিশ ওকে অ্যারেস্ট করেছে পাসপোর্ট জালিয়াতি কেসে, জানতেন? না। দেখেছেন কখন? না 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 না, আমরা বুঝতেই পারিনি, আমরা তো লোকের মুখে শুনলাম আজকে। ধীরেন ঘোষ না? ধীরেন ঘোষ। এই পরিচয় দিয়ে থাকতো? হ্যাঁ, এই পরিচয়। বাবার নাম জানতেন না? না। কী নাম আপনার? আমার নাম সঞ্জয় পাল। আপনি তো ভাড়া থাকতো? না, আমাদের বাড়িতে না, আমাদের কাকার বাড়িতে।